হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজ আমরা তোমাদের বাটারফ্লাই বইয়ের লেসন 6 দ্য ক্লেভার মাঙ্কি এটা আজকে আমরা পড়তে চলেছি। ক্লেভার মানে কি? চালাক। মাঙ্কি মানে বানর বা হনুমান। লেটস বিগিন, চলো শুরু করি। টেল ইউর পার্টনার দ্য নেম অফ এ স্টোরি ইন হুইচ অ্যানিমালস অর বার্ডস অ্যাপিয়ার অ্যাজ এ ক্যারেক্টার। তোমার বন্ধুকে বা পার্টনারকে বলো একটা গল্প যেখানে পশু পাখিরা একটা চরিত্র হিসেবে তাদেরকে দেখানো হয়েছে। অনেক কিছু আছে, পঞ্চতন্ত্র আছে, ইসপস ফেবল আছে, তোমরা অনেকেই দেখে থাকবে মংলি বা জাঙ্গল বুক, তাতেও রয়েছে পশু পাখিরা একটা ক্যারেক্টার হিসেবে। ঠিক আছে, লুক অ্যাট দ্য পিকচার বিলো, এই ছবিটি দেখো। ক্যান ইউ গেস হোয়াট দ্য স্টোরি ইজ অল অ্যাবাউট? এবার কি তোমরা বলতে পারবে ছবিটা দেখে এই গল্পটা কী প্রসঙ্গে? দেখো, একটা কুমিরের ছবি আর একটা হনুমানের ছবি। তাহলে এটা কী স্টোরি হতে পারে? একটা হনুমান আর কুমিরের গল্প, যেখানে হনুমানটি কুমিরটিকে সবসময় বোকা বানাবে। চলো লেটস রিড, এবার পড়ি, চলো পড়ি। ওয়ান্স আপন এ টাইম, একদা এক সময়, দেয়ার লিভড, এখানে বাস করত, এ মাঙ্কি, একটা হনুমান, অন দ্য ব্যাঙ্ক অফ এ রিভার, একটা নদীর তীরে। ব্যাঙ্ক মানে নদীর পাড় বা তীরকে ব্যাঙ্ক বলা হয়। রাইট ইন দ্য মিডল অফ দ্য রিভার, ঠিক নদীর মাঝে, দেয়ার ওয়াজ এ স্মল আইল্যান্ড, সেখানে ছিল একটা ছোট্ট দ্বীপ, উইথ মেনি ফ্রুট ট্রিজ, অনেকগুলি সেই দ্বীপে কী ছিল? ফলের গাছ। আইল্যান্ড মানে দ্বীপ। সুইট অ্যান্ড জুসি ফ্রুটস গ্রিউ অন দ্য ট্রিজ, সুইট মানে কি? মিষ্টি, অ্যান্ড জুসি রসালো, ফ্রুটস ফলগুলি, গ্রিউ অন দ্য ট্রিজ গাছে বেড়ে উঠেছিল। অ্যাট এ ডিস্টেন্স ফ্রম দ্য ব্যাঙ্ক, সেই তীর থেকে কিছুটা দূরে, দেয়ার ওয়াজ এ হিউজ রক, সেখানে ছিল একটা বিশাল পাথর, ইন দ্য রিভার, সেই নদীতে। এ পার্ট অফ ইট ওয়াজ অ্যাবাভ ওয়াটার, যার কিছুটা অংশ ছিল জলের ওপরে। ওয়ান ডে, একদিন, অ্যাট্রাক্টেড বাই দ্য ডিলিশিয়াস ফ্রুটস, অ্যাট্রাক্টেড মানে আকর্ষিত হয়ে, বাই দ্য ডিলিশিয়াস ফ্রুটস, সে সুস্বাদু ফলের দ্বারা, দ্য মাঙ্কি জাম্প টু রিচ দ্য রক, দ্য মাঙ্কি জাম্পড, হনুমানটি লাফিয়েছিল, টু রিচ দ্য রক, সেই পাথরে পৌঁছাতে, অ্যান্ড ফ্রম দেয়ার, এবং সেখান থেকে, লিফট অন টু দ্য আইল্যান্ড, ঝাঁপ দিয়েছিল সেই দ্বীপে। লিফট মানে ঝাঁপ দেওয়া। নট সো ডিফিকাল্ট, অতটাও কঠিন নয়, আফটার অল, সর্বোপরি। হি সেড টু হিমসেলফ, সে নিজে নিজে বলল। সুন হি ওয়াজ এনজয়িং, শীঘ্রই সে উপভোগ করল, দ্য সুইট ফ্রুটস ফ্রম দ্য ট্রিজ, সেই মিষ্টি ফলগুলি গাছ থেকে। দেয়ার ওয়াজ হার্ডলি এনি আদার অ্যানিম্যাল দেয়ার, সেখানে অন্য কোনো পশু ছিল না। সো হি ওয়াজ ইন নো ডেঞ্জার, তাই তার কোনো বিপদ ছিল না। ডেঞ্জার মানে কি? বিপদ। হেন্স, তাই, দ্য মাঙ্কি ডিসাইডেড, হনুমানটি মনস্থির করেছিল, টু ভিজিট দ্য আইল্যান্ড, বেড়াতে যাবে সেই দ্বীপে, এভরিডে, প্রত্যহ। অন দ্য ফার ব্যাঙ্ক অফ দ্য রিভার, সেই নদী থেকে কিছুটা দূরে তীরে, এ বিগ ক্রোকোডাইল লিভড, একটা বড় কুমির বাস করত, উইথ হিজ ওয়াইফ, তার স্ত্রীর সাথে। ওয়ান ডে, একদিন, হি নোটিসড, সে দেখেছিল, দ্য মাঙ্কি ক্রসিং দ্য রিভার, হনুমানটি পার করছে, ক্রসিং মানে কি? পার করা, দ্য রিভার, নদীটি, ইন হিজ ইউনিক ওয়ে, ইউনিক মানে অদ্বিতীয় বা অনন্য, ওয়ে মানে পথে বা পন্থাতে। হি টোল্ড হিজ ওয়াইফ, সে বলেছিল তার স্ত্রীকে, ডিড ইউ সি হিম, তুমি কি তাকে দেখছো? লেটস ক্যাচ হিম টুমোরো, চলো কালকে তাকে ধরি। টুমোরো মানে আগামীকাল। নেক্সট মর্নিং, পরের দিন সকালে, হাউ এভার, যাই হোক, দ্য ক্রোকোডাইল ফাউন্ড দ্যাট, কুমিরটি বুঝতে পেরেছিল যে, ক্যাচিং দ্য মাঙ্কি, হনুমানকে ধরা, ওয়াজ নট ইজি, ছিল না সোজা ব্যাপার বা ছিল না সহজ। দ্য মাঙ্কি ল্যান্ডেড অন দ্য রক, হনুমানটি থামে প্রথমে সেই পাথরটিতে, অ্যান্ড ইন এ ফ্ল্যাশ, এবং এক পলকে, জাম্পড, লাফায়, অফ অন টু দ্য আইল্যান্ড, সেই দ্বীপে। ফ্ল্যাশ মানে এক পলকে। হাইডিং বিহাইন্ড দ্য রক, পাথরের পিছনে লুকিয়ে, দ্য ক্রোকোডাইল কুড অনলি ওয়াচ হিম, কুমিরটি কেবল তাকে দেখত। হি রিটার্ন হোম উইথাউট হিজ ক্যাচ, সে বাড়ি ফিরেছিল তাকে না ধরে। এখানে এই হিজটা কাকে বোঝাচ্ছে? হনুমানটিকে। ডেজ ওয়েন্ট বাই, দিন চলে যায়। দ্য ক্রোকোডাইল থট অফ মেনি প্ল্যান্স, কুমিরটি ভাবে অনেক রকম পরিকল্পনা, টু ক্যাচ দ্য মাঙ্কি, হনুমানটিকে ধরার।
বাট নাথিং ওয়ার্ক, কিন্তু কোনো কিছুই কাজ করে না। দ্য মাঙ্কি অলওয়েজ এসকেপড, হনুমানটি সবসময় বেঁচে যায় ফ্রম হিজ ক্লাচেস, তার নাগাল থেকে। ওয়ান ডে, একদিন, হিজ ওয়াইফ সেড, তার স্ত্রী তাকে বলেছিল, ইউ হ্যাভ ফেলড টু ক্যাচ দ্য মাঙ্কি, তুমি ব্যর্থ হয়েছ হনুমানটিকে ধরতে। বাট আই রিয়েলি ওয়ান্ট টু টেস্ট, কিন্তু আমি সত্যি স্বাদ নিতে চাই হিজ সুইট ফ্লেশ, তার মিষ্টি মাংস। সো দিস টাইম, তাই এই সময়, ইউ মাস্ট ফলো মাই প্ল্যান, তুমি আমার প্ল্যান মানে কি, পরিকল্পনা ফলো করবে মানে অনুসরণ করবে। দ্য ক্রোকোডাইল সেট, কুমিরটি বলেছিল, রাইট, টেল মি দ্য প্ল্যান দেন, ঠিক আছে, তুমি তাহলে তোমার পরিকল্পনাটা আমাকে বলো। দ্য মাঙ্কি জাম্পস অন দ্যাট বিগ রক ইন দ্য রিভার, হনুমানটি লাফায় সেই বড় পাথরটিতে, ইন দ্য রিভার, নদীর। সেড দ্য ওয়াইফ, কুমিরের স্ত্রী বলেছিল, ইউ মাস্ট লাই স্টিল অন দ্য রক, তুমি শুয়ে থাকবে সেই পাথরটির ওপরে। হোয়েন হি জাম্পস আপন ইউ, যখন সে তোমার ওপর লাফাবে, থিঙ্কিং ইউ, ভেবে তোমাকে, টু বি এ রক, একটা পাথর, ইউ ক্যান ক্যাচ হিম ইজিলি দেন, তুমি সহজেই তাকে ধরতে পারবে। হোয়াট অ্যান আইডিয়া, কি চমৎকার ভাবনা। আই উইল গেট হিম টুমোরো ফর শিওর, আমি আগামীকাল তাকে নিশ্চিত ধরে ফেলবো। সেড দ্য ক্রোকোডাইল, কুমিরটি বলেছিল, উইথ জয়, আনন্দের সঙ্গে। এবার ওয়ার্ড ট্রুবে কী আছে দেখো, ডিলিশিয়াস মানে ভেরি টেস্টি, ডিলিশিয়াস মানে সুস্বাদু, ভেরি টেস্টি মানে খুবই সুস্বাদু, ইউনিক অদ্বিতীয়, ওয়ান অফ ইটস কাইন্ড অনন্য, এসকেপ মানে পালিয়ে যাওয়া বা পরিত্রাণ পাওয়া, গট অ্যাওয়ে পালিয়ে যাওয়া, ফ্ল্যাশ এ স্প্লিট মোমেন্ট একটা দ্রুত মুহূর্ত, ক্লাচেস মানে নাগাল, টাইট গ্রিপ অর হোল্ড শক্ত করে ধরা, বা গ্রিপ মানে হচ্ছে আঁকড়ে ধরা, আর হোল্ড মানে শক্ত করে ধরা, টাইট হোল্ড মানে শক্ত করে ধরা, আর টাইট গ্রিপ মানে শক্ত করে আঁকড়ে ধরা। ঠিক আছে, চলো এবার আজকে আমরা এই টেক্সট থেকে কী কী শব্দ পেলাম একটা তালিকা করে ফেলি। এই ওয়ান্স আপন এ টাইম, এটা একটা ফেজ, এটার মানে হচ্ছে একদা এক সময়। ওয়ান্স আপন এ টাইম এর অর্থ একদা এক সময়। আইল্যান্ড মানে দ্বীপ। জুসি মানে রসালো। এরপরে দেখো কি রয়েছে, অ্যাট্রাক্টেড, ATTRACTED, অ্যাট্রাক্টেড মানে আকর্ষিত হয়ে, আকর্ষিত হয়ে। তারপরে রয়েছে ডিলিশিয়াস, মানে লোভনীয় বা সুস্বাদু, বা সুস্বাদু। লিফট, LEAPT, লিফট মানে ঝাঁপ দিয়েছিল। ডিফিকাল্ট, ডিফিকাল্ট মানে কঠিন বা শক্ত। ডেঞ্জার মানে বিপদ। তারপর কি রয়েছে, নোটিসড, লক্ষ্য করেছিল। ক্রসিং পারাপার করা। তারপর রয়েছে দেখো ইউনিক, ইউনিক মানে অদ্বিতীয়।
বা অনন্য। ক্যাচিং, ক্যাচিং মানে ধরা। ফ্ল্যাশ, এক পলকে। রিটার্নড, ফিরেছিল। তারপরে এসকেপড, পালিয়েছিল বা পরিত্রাণ পেয়েছিল, পরিত্রাণ পেয়েছিল। ক্লাচেস, কবল থেকে। এই ফ্লেশ, ফ্লেশ মানে মাংস। আর সেরকম কিছু নেই। আজকে এতটা পর্যন্তই থাক। আমার শেখানোটা যদি তোমাদের ভালো লাগে তবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, বন্ধুদের সাথে শেয়ার করবে এবং একটা লাইক দেবে।